সম্মানিত মাঝে উপস্থিত হয়েছেন সম্মানিত সভাপতি সমাজ আত্মঘাত কমিশনার এ পর্যায়ে বক্তব্য রাখছেন ঠিক আছে এ পর্যায়ে বক্তব্য রাখবেন ভোলা জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আব্দুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত সাথী ভাইরা, আজকে 2024 সালের বিজয়ের প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি উপস্থিত ছাত্র জনতা ভাইরা, আমরা একটি জিনিস স্মরণ রাখতে হবে, আওয়ামী লীগের পতন হয়েছে কিন্তু বিএনপি এখনো ক্ষমতা আসে নাই। আমরা ইতিমধ্যে দেখেছি কিছু দুষ্কৃতকারীরা বিএনপির উপরে পা রেখে অন্যায় অত্যাচার করতেছে। আমরা সেদিকে নজর রাখতে হবে এবং আরো আওয়ামী লীগের শাসনে প্রেতাত্মারা এখনো বিভিন্ন জায়গায় আছে। আপনারা সেদিকে সকলে সতর্ক থাকবেন। এইভাবে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন কৃষক দল ভোলা সদরের সম্মানিত সভাপতি জনাব মাইনুদ্দিন সাজিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি প্রথমে স্মরণ করতেছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিপূর্বে দেখেছেন ওই গোপালগঞ্জে স্বৈরাচারী শেখ হাসিনা, হত্যাকারী শেখ হাসিনা গুন্ডা বাহিনী আমাদের গর্বিত সেনাবাহিনীর উপরে কিভাবে হামলা করেছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আপনারা সবাই সজাগ থাকবেন। ওই স্বৈরাচারী শেখ হাসিনার লুটেরাদের বলবন্ধার অত্যাচার ছিল এই বাংলার মানুষের হত্যা না বলে যদি করার চেষ্টা করে তাহলে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে এটাকে মোকাবেলা করবো ইনশাল্লাহ। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি একটি কথা বলতে চাই, ওই খুনি হাসিনা এই বাংলাদেশে যেন রাজনীতি করার অধিকার না থাকে তাদের যেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী ছাত্র দল ভোলা জেলা শাখার বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব আলামিন হাওলাদার। জনাব আলামিন বিসমিল্লাহির রহমানির রহিম। 1971 সালে এদেশের অপমান সাধারণ জনগণ ওই পাক হানাদারের বিরুদ্ধে বিভৎস বাঙালি যুদ্ধ করে 30 লক্ষ শহীদ এবং লাখো আমাদের সংগ্রামের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জন করেছে বন্ধুরা। কিন্তু আমরা দেখেছি এই 17টি বছর ওই শেখ হাসিনা, ওই হায়না সরকার আজকে বাংলাদেশের মানুষকে মানুষের কথা বলার অধিকার গুম খুন নির্যাতন করে বাংলাদেশকে একটি মিত্রপুরীতে রূপান্তর করেছে বন্ধুরা। আমরা দেখেছি সেই মিত্রপুরী থেকে বাংলাদেশের সাধারণ ছাত্ররা আন্দোলন করে এই শেখ হাসিনা ওয়াদেরকে বাংলাদেশের মাঠ থেকে পালিয়ে যাওয়ার ব্যবস্থা করেছে বন্ধুরা। আমরা ভোলা জেলা বিএনপির কার্যালয়ের সামনে ভোলা জেলা ছাত্র দলের সফল সভাপতি নুরে আলম এবং আব্দুর রহিমকে আমাদের সামনে অতি আরমান গুলি করে নিঃশংসভাবে হত্যা করেছে বন্ধুরা।
থেকে নুরি আলম হত্যার বিচার চাই, অবিলম্বে অতি আরমানকে গ্রেফতার করতে হবে। এবং তার সাথে সাথে আমি বলতে চাই, বাংলা স্কুলের মর্গে শহীদ নুরি আলম গ্রেফতার ঘোষণা করা। এবং তারই সাথে সাথে আমরা বলতে চাই, এই 17 বছর সেই কোন নির্যাতন বাংলাদেশের মানুষের উপর করেছে আওয়ামী লীগ, তাই আজকের এই সভা থেকে বলতে চাই, আমরা ডিসি সাহেবের মহোদয়ের কাছে অনুরোধ করবো আওয়ামী লীগকে এবং এই খুনের জন্য শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হোক, অবাঞ্ছিত ঘোষণা করে তার নিবন্ধন বাতিল করে দেওয়া হোক। এবং এই ছাত্রদের, ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সহ সকলকে নিষিদ্ধ করার উদ্দেশ্য আহ্বান ব্যক্ত করছি। এবং আমরা তারই সাথে সাথে বলতে চাই, আজকে আওয়ামী লীগ সহ আওয়ামী লীগের দোষররা এদেশের 55,000 বর্গ কিলোমিটার এরিয়ার মানুষের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছে। বন্ধুরা আমার, সেই ষড়যন্ত্রকে ইনশাল্লাহ আমরা মোকাবেলা করার জন্য জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতাবন্ধুরা, নেতা কর্মীরা এবং এদেশের সাধারণ জনগণ, সাধারণ ছাত্ররা ঐক্যবদ্ধ রয়েছে। এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রধান শহীদ আবু সাইদ সহ সকলের বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমানত, খালেদা জিয়া জিন্দাবাদ, বীর জেলাবলার গণমানুষের নেতা আলহাজ গোলাম নবী আলমগীর জিন্দাবাদ। এক পর্যায়ে বক্তব্য রাখবেন রাজপথের সহজ সন্তান জাতীয়তাবাদী ছাত্র দল জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি জনাব জসিম উদ্দিন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার সহযোদ্ধা বিচার চাই, তদন্ত তার ফাঁসি কার্যকর আমাদের ছাত্রদল এবং বাংলাদেশ সকল গত 15 বছর আওয়ামী সরকার তত্ত্বাবধায়ক 2 বছর 17 বছর আমরা কেউই ভালোভাবে বাসা বাড়িতে থাকতে পারি নাই। বাগানে, জঙ্গলে, বিলে, খালে ঘুমিয়েছি, না খেয়ে দিন যাপন করেছি। আওয়ামী, ছাত্রলীগ, যুবলীগ এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের গুন্ডা বাহিনীরা আমাদেরকে পুলিশ বাহিনী দিয়ে ব্যাপকভাবে হয়রানি করেছে এবং আমাদের মা বোনদেরকেও অনেক নির্যাতন করেছে। আমাদের কাছে একটাই মেসেজ, আপনারা কেউই আওয়ামী কোন সন্ত্রাস বাহিনীকে রাস্তায় উঠতে দিবেন না, কারণ প্রতিটা আওয়ামী সন্ত্রাসী বাহিনী তারা জানার সন্তান, আমাদেরকে ভালোভাবে রাস্তায় উঠতে দেয়নি। আমরা এই আশাবাদী। আমার ছাত্র দলের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের কাছে বিনীতভাবে অনুরোধ, যেখানেই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী গুন্ডা বাহিনী পাবেন তাদের কেউকেই ছাড় দিবেন না। আর একটা কথা আমাদের সিনিয়র নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আওয়ামী সন্ত্রাস বাহিনী আমাদের উপরে যে জুলুম করেছে তাদের কেউ কিন্তু আমাদের নিরাপত্তা দিতে পারেননি। আপনাদের কাছে বিনীত জোরপূর্বক নিবেদন, জোরপূর্বক আবেদন করছি, কেউ আপনারা আওয়ামী সন্ত্রাসী বাহিনীর পক্ষে প্রশ্রয় দিবেন না, কোন পক্ষপাতিত্ব করবেন না। যে অমুক আমার আত্মীয়, অমুকে আমার ভালো সম্পর্ক, ও তো কিছু করেনি, ও তো দেখছি হ্যাঁ ছাত্রলীগ করছে, যুবলীগ করছে, ও তো মাঠে এমন কোন কাজ করে নাই যে ওরে তোমরা হয়রানি করতে হবে। আপনাদের কাছে আমার এগিয়েই আসা, প্রতিটা ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল, শ্রমিক দল, বিএনপির অঙ্গ সংগঠনের কেউকে আওয়ামী শান্তি দেয়নি। এখন আওয়ামী হারায়েন না, কারণ আপনার আত্মীয় বলেন, আমারও আত্মীয়, আমার আত্মীয় আমাকে ছাড় দেয়নি। বলা যায় ছাত্রলীগের সেক্রেটারি রানিং আমার সম্পর্কে আত্মীয় হয়, কোন রকম ছাড় দেয়নি। আমার হাসপাতাল সে সহকারে বন্দী করছে, আমার চোখ দিয়ে পানি করছে, রায়ন সহকারে বলা থানার ভিতরে ঢুকিয়া আমার ভাইটা বাকি যাবে
হার ভিতরে কমাইছে। সেই ছাত্রলীগ, এটা এই জন্যই বললাম যে ছাত্রলীগ বলেন আওয়ামী লীগ বলেন আত্মীয় হইলো তারা কেউকে বিএনপির কোন কর্মীকে ছাড় দেয় না, পরিচয়টা দিবে। ধন্যবাদ সবাইকে। আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রবাদী জিন্দাবাদ, সুস্থতা কামনা করে আমি আলোচনা শেষ করছি। বক্তব্য রাখবেন জাতীয়তাবাদী শ্রমিক